নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো রাঙা আলুর ভাজা পিঠা। তো চলো রেসিপি একটা লাইক দিয়ে দেখে নাও। দেখো এখানে আমি দুটো রাঙা আলুকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ রাঙা আলুটা নেবে। এবার সিদ্ধ করে জল ফেলে আলুটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে পুরোটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে লবণ। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে, না বানালে বুঝতেই পারবেন না। তো দেখো এখানে আমি একটু খেজুর গুড়ের পাটালি দিয়ে আবারও ওই রাঙা আলুটার সাথে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব। ময়দা দিয়ে একটা সুন্দর নরম ডো বানিয়ে নেব। রাঙা আলুটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরেছি, যার জন্য রাঙা আলুটা একদম গলে গেছে। অবশ্যই করে কিন্তু রাঙা আলুটা বেশি গলাবে না, একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বানানো আমার হয়ে গেছে, মানে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে নিয়েছি দোকান থেকে কিনে আনা নিকুতি। এইটা নিকুতি দিয়ে বানালেও হবে, আবার যদি খেজুর গুড়ের পাটাটি দিয়ে বানাতে চাও তাহলেও কিন্তু হবে। দু রকমভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদের যেমন ইচ্ছা তেমন করে বানাতে পারবে। দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা, যারা সব সময় আমার পাশে আছো, সাথে আছো। আর যারা নতুন বন্ধু তাদেরকেও বারবার করে বলছি, ভিডিও দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই করে কিন্তু অলে গিয়ে সেট করে নিয়ে। তো দেখো এইভাবে একটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার গুড় দিয়ে যেটা বলছিলাম সেটা এরকম সেমভাবেই করতে হবে, করে টেনে টেনে এর মুখটাকে মুড়ে দিতে হবে। এটা ভাজার পরে না এর মধ্যে গুড়টা গলে যাবে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হবে। এটা আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা আমি বানিয়েছিলাম, আমার ভালো লেগেছিল বলে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এবার কড়ার মধ্যে দেখো নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে একটা একটা করে দিয়ে আমি দুপিঠ ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তো চলো এইরকমভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আলুটা আমি দুটো নিয়েছিলাম, তোমরা যে পরিমাণ বানাবে অবশ্যই কিন্তু সেই পরিমাণ আলুটা এখানে ব্যবহার করতে হবে। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। তো দেখো সমস্ত পিঠেগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, তুলে সার্ভ করে দেবো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা কিন্তু কেউ লাইক দিচ্ছ না, প্লিজ প্লিজ করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তোমাদের একটা লাইক পেলে মনের জোরটা অনেক বেড়ে যায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই করে কিন্তু যারা এখনও লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। আমি কিন্তু প্রত্যেকে ভিডিও চালিয়েই আগে লাইকটা করে দিয়ে তারপর দেখা শুরু করি। তোমরাও সেরকমভাবে লাইকটা করে দিও। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। গুড়ের পিঠেটা দেখো ভাঙার সাথে সাথে ওর ভেতর থেকে গুড়টা একদম গলে গেছে আর বেরিয়ে আসছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।